কিভাবে তার দেহ রেখেছিলেন। বারুদি মেঘনা নদীর তীরে বাবার আশ্রম কুঠির, এখানে থেকে দিব্য কৃপা বর্ষিত হচ্ছে। কায়মনে বাবার কাছে যে যা প্রার্থনা করেন তাই পান। বাবা কাউকে কৃপা থেকে বঞ্চিত করেন না। এভাবে একটু সময়ের ব্যবধানেই বাবার আশ্রম তীর্থভূমিতে পরিণত হয়। কোনো এক সময় ভাওয়ালের মহারাজ বাবার অনুমতি নিয়ে বাবার ফটো তুলে রাখেন, যে ফটো বর্তমানে ঘরে ঘরে পূজিত হয়। এইভাবেই দিব্যলীলা করবার পর একদা বাবা ঠিক করলেন তিনি এই দেহ রাখবেন। ইতিমধ্যে কাশীতে 1889 খ্রিস্টাব্দে 280 বৎসর বয়স অতিক্রম করার পর পৌষ মাসের শুক্লা একাদশীর দিন তৈলঙ্গ স্বামী নিজ ইচ্ছায় মহাসমাধি যোগে ইহলীলা সংবরণ করেছেন। মহাপ্রয়াণের কয়েকদিন আগে ভক্তদের কাছে প্রশ্ন করে বসেন, বল দেখি দেহ পতন হলে কিরূপ সৎকার হওয়া ভালো, এবং ভক্তদের অগ্নি দ্বারা দগ্ধ করার নির্দেশ দান করেন। বাবা লোকনাথ 19শে জ্যৈষ্ঠ দেহত্যাগ করবেন বলে ইচ্ছে প্রকাশ করেন। সেবার 19শে জ্যৈষ্ঠ ছিল রবিবার। বাবাকে শেষ দর্শন করার জন্য 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ রবিবার শুক্লা ত্রয়োদশী তিথিতে সকাল হতে হাজার হাজার ভক্তের সমাগম হয় বারুদির আশ্রমে। দুঃখ ভারাক্রান্ত মনে গোয়ালিনী মা বাল্যভোগ তৈরি করে নিজ হাতে শেষ বাল্যভোগ খাইয়ে দেন লোকনাথ বাবাকে। ভক্তদের কান্না শুনে ঘর থেকে বেরিয়ে বাবা বলেন, ওরে তোরা চিন্তায় এত কাতর হচ্ছিস কেন? আমি কি মরে যাব? কেবল আমার জীর্ণ দেহটা পাত হবে। আমি যেমন আছি ছিলাম তোদের কাছে ঠিক তেমনই থাকবো। আমার মৃত্যু নেই। ভক্তি আর বিশ্বাস নিয়ে আমাকে একটু আদর করে ডাকলেই দেখবি তোদের কত কাছেই আমি আছি। এখন তোদের কথা শুনছি, কৃপা করছি, তখনও শুনবো। দেখিস ডাকলেই কৃপা পাবি। এ কথা মিথ্যা হবে না। আরে আমি যাবই বা কোথায়? সর্বভূতের অস্তিত্বে যে আমি বিরাজ করছি। তোরা আত্মনিষ্ঠ হয়ে ভক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চল। তোদের বাধা দেবে কে? তোরা যে আমারই সন্তান। আমার সন্তানের উপর কারো শাসন চলবে না। আমি উপদেশ করছি না, এই আমার আদেশের স্থল। তোরা আমায় ছাড়া নোস, এই ভাবটি ভুলিস না। আমি তোদের মধ্যেই আছি, তোদের মধ্যেই থাকবো। আমি নিত্য, আমি অবিনাশী। প্রসাদ ভক্ষণ হওয়ার পর সকল ভক্তদের খাবার গ্রহণের নির্দেশ দিয়ে বাবা কাষ্টাসনে হেলান দিয়ে মহাযোগে বসেন। বাল্যভোগ প্রসাদে পরিণত হওয়ার পর ভক্তগণ মহা আনন্দের সঙ্গে তা ভক্ষণ করল। বাবার আদেশে সেদিন আশ্রমেই সবাই বেলা 9টার মধ্যে ভোজন সারলেন। এরপর সবাইকে নির্বাক অবাক করে অশ্রুসজল চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকেন বাবার দিকে, কখন বাবার মহাযোগ ভাঙবে। কিন্তু বাবার ওই মহাযোগ আর কখনো ভাঙেনি। শেষ পর্যন্ত 11টা 45 দেহ স্পর্শ করা হলে দেহটি মাটিতে পড়ে যায়। ভক্তগণ কাঁদতে থাকে উচ্চস্বরে এবং বাবার শরীর মন্দির থেকে তুলে এনে বিল্লতলে রাখা হয়। শোকের ছায়া নেমে আসে বারুদি আশ্রমে। সমবেত কণ্ঠে তখন উচ্চারিত হয়, জয় বাবা লোকনাথ, জয় বারুদির ব্রহ্মচারী। দেহ সৎকারের জন্য আনা হয় থরে থরে ঘৃত ও চন্দন। বাবার কথা মতো বাবার দেহ আশ্রমের পাশে চিতায় রেখে দাহকৃত সমাপ্ত হয়। এই ধরাধাম থেকে চলে গেলেন বাবা লোকনাথ, কিন্তু রেখে গেলেন বাবার পূর্ণ স্মৃতি, আর রেখে গেলেন বাবার অমর বাণী। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ধন্যবাদ।